হাসানকে বিস্ফোরকে হত্যা করেছি, এতে আমার আশারতায় বিষ কেবলমাত্র বপন করা হলো। গতকাল যে প্রস্ফুটিত পুষ্প দেখে আমার মন উন্নয়নে বৃদ্ধি জন্মাবে তাকে বলতে পারি। আর কবে যে জন্মপত্র লাভ করে নিজেকে ধন্য মনে করবো তাই ভাবছি। হাসানকেই যখন দূরে হতে সরাতে সক্ষম হয়েছে, তখন বিশেষ বাকি এখন অনেকে বাকি কাবিল খাও আরম্ভনা বিরাজি। ওই ধীরাজি আরম্ভনা এখন অনেকে বাকি মাত্র একটা নরসিংহকে বধ করেছি, কিন্তু তত তুলে আরেকটি নরসিংহ বর্তমান। ওই সিংহের শাবকগুলো ভালো, এদের সবাই হত্যা করতে না পারলে কখনো আমার মনে আশা পূর্ণ হবে না। আমি তো বলতে পারি না। তোমার কথায় যেদিন অপেক্ষা করছি, ওই যদি না ইমাম বক্তায় চন্দ্রকে নিশ্চিন্ত করিল। বলো বলো, আজ আবার তোমার মনে কি উদয় হলো? আমি যেমন প্রাণে প্রাণে ব্যথা দিয়ে জয়নবকে বিবাহ করেছিল, তেমনি যে তাকালে অকালে প্রাণ। হাসান আপনার প্রথম বয়সে প্রলয়ের সরল পথে বিষম কণ্ঠক ছিল, তিনি তো হারিয়েছি ব্রহ্মাণ্ড গলা। কিন্তু যৌন পয়জামা প্রাণে ব্যথা দিয়ে ওই হাসানকে পতিত বরণ করেছিল। হাসান যেমন আপনার প্রাণে ব্যথা দিয়ে প্রতিত্ববরণ করেছিল, তেমনি যে বৈধব্য যন্ত্রণায় ভোগ করতেছে ধরা। হাসান আক্রমণ করে নেই আপনার প্রাণী আমার যুদ্ধে এগিয়ে যাও। কারণ হাসানের বিস্ফান জনিত মদিনায় যে এখন প্রচলিত হচ্ছে, একদিন সবাইকে চলতে হবে। সকল হৃদয় কদিন আর নির্দিষ্ট হয়ে থাকবে। মহাবীর কাছেন তার চিরশত্রুর বিনাশ করতে, তার পিতা সাধু তার মধ্যে যখন জ্বলন্ত অগ্নিমূর্তি হয়ে দাঁড়াবে তখন ভয় থাকবে। না, শত্রুতার সাময়িকী নেই, আর দেবও না। কারণ এখনই যুদ্ধের আয়োজন করো। চাকরা বাজাও, অস্ত্র সাজাও, দণ্ডবি বাজাও। যাব না। এই মানবতা বলতে একটি কথা আছে, যাহা সবাইকে তাই মেনে থাকে। তাই আপনার সম্রাট, আপনার নিকট আমার ওই কাতর প্রার্থনা, অযথা রাজ্যে যুদ্ধের আগুন জ্বালাবেন না। ওই হোসেনের শোকাকুলে হৃদয় পিতৃহীন কাজ একবার দেখুন। এই সময় তাদের যুদ্ধে আহ্বান করা কি মানুষের কাজ?
সেই কথা সত্য। ধন্য মন্ত্রী সাহেবের বক্তৃতা অপূর্বতর যুক্তি। এক ব্রত শত্রু আর দ্বিতীয় ব্রত বৃত্ত, ইহাও কৃষ্ণ গুরু সম্ভব যে অত্যন্তভাবে কথা বিশ্বাস না হয় আপনি আপনার শরণার্থী রেখে রাখুন। ওই প্রবেশবাদের হাত অধিকার নেই, কার বাঁচার উপায় নেই। আমি বলতে চাই আজ ক্ষণকাল দেরি না করে এই খড়ি যুদ্ধের আয়োজন করা উচিত। বাবাং, তোমার মতে কথা করতে পারলাম না। ওই মরণের মতে আমার মনোনীত আমেরিকা মারো বলে যাব না। তুমি এক্ষুনি যুদ্ধের আয়োজন করো। নাক্কা বাজাও, অস্ত্র সাজাও, দণ্ডবি বাজাও। ওরে মেঘুইটাছে আকাশ পানে উঠছে রে ওই ঝড়। ওরে আমি সর্বহারা সংসার ওই নিজের প্রয়োজনে গেছে। মোর কিছুই নাই, কিছুই নাই মোর। ও নাই আছে তোর, মোর কিছু নাই মোর। ও নাই, ও আছে মন্ত্রী সাহেব প্রবঞ্চনায়
কোন দিকে? কি খবর মন্ত্রী বাবু? আজ বহুদূর গিয়েছিল, বহু সংবাদও পেয়েছি, সবার মুখে সেই একই কথা। কি কথা মন্ত্রী বাবু? হোসেন বাদ্রিহারা হয়ে সদা সর্বদা ওই রৌতায় বসে গ্রন্থন করছে। তাই তো মন্ত্রী আজ সপ্তাহ কাল চলে গেল, সীমান্ত শিবির নির্মাণ করে বসে আছি। যদি দুর্ঘটনা হলো, কি হবে এখান থেকে? সম্রাট ইয়াসিনকে বা কি জবাব দেবো? কি করব? এই সময় হোসেনকে যুদ্ধ আহ্বান করলেও তিনি হয়তো যুদ্ধ আহ্বান করবেন না। তাছাড়া একবার তো আমরা সেই মদিনাবাসীদের অস্ত্রের ধার পরীক্ষা করেছি, দেখেছি তাদের বীরত্ব। জানে, মদিনাবাসীদের হাত খেপিয়ে লাভ নেই। তাহলে আর মান সম্মান নিয়ে স্বদেশে ফেরা যাবে না। অন্য উপায় দেখা ভালো বলে কোনো উপায় নেই। শুধু একমাত্র ওই হোসেনকে রওজা হতে বাহির করতে না পারলে কিছুতেই কার্যসিদ্ধি হবে না। সে বাবু, কিন্তু উপায়টা কি? তাই তো ব্যাপার বিষয়। দেবে আর কি হবে? তার চেয়ে চলো এই আমার সঙ্গে চলো, দেখি দেখি চেষ্টায় কিনা হয়। এই একবার শেষ চেষ্টা করেই দেখি। এই রাতের আধারে গা ঢাকা দিয়ে ওই রৌজার কাছে গিয়ে দেখি কোন প্রকার প্রতিরোধ পাচ্ছে ওই হুসেনকে রৌজা বাহির করতে পারি কিনা। একটা জানতাম না, কিন্তু কোনো সুবিধা হবে বলে মনে হচ্ছে না। এই সুবিধা হবে, শুধু চলো, এসো আমার সঙ্গে। তাই চলো মন্ত্রী বাবু। ভাই প্রাণের ভাই হাসান আলী, তুমি তো চলে গেলে, আর আমি একা কি এই রওজায় বসে ক্রন্দন করব? একাদার বোধহয় আমার অবসান নেই। এ বিপদে কে দিবে ভরসা? কে বুঝাবে কি করব? হযরত, আমরা এজিদ পক্ষীয় লোক, আপনাকে তো একটি গোপন এসেছি, রওজার দ্বার খুলে দিন। ভাই সাহেব, নিশিত সময় রওজার মধ্যে কাহারও প্রবেশের নিয়ম নাই, তাহা বলার বাহিরে থেকেই বলুন। বড়াইপুরকে যেভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, তা আমরা সকলেই জানি। কি করি? পরের দুঃখ মনে রাখি আর অতি কষ্টে চোখের পানি সম্বরণ করি। পাপিষ্ঠ মানোয়ান আপনার জীবন বিনাশে নিমিত্ত সে আজ সপ্তাহ কাল যাবৎ ওই সীমান্তে শিবির নির্মাণ করে বসে আছে। জনাব, সে গুপ্ত সন্ধানে জানতে পেরেছে আপনি রওজা হতে কোথাও যান না। হয়তো সে আজই এই রাতের আধারে রওজা আক্রমণ করবে। আপনি এক্ষুনি রওজা পরিত্যাগ করুন। রওজা পরিত্যাগ করে পরে আশ্রয় নিন। মারোয়ানি রওজা আক্রমণ করবে। ভাই সাহেব, তোমাদের ব্যবহারে খুশি হলাম, দোয়া করে খোদা তোমাদের কাছে করো। তোমরা আমার জন্য চিন্তা করো না। ওই মারোয়ানি রওজা আক্রমণ করতে সাহস পাবে না, কারণ একবার সে মদিনাবাসীদের অস্ত্রের ধার পরীক্ষা করেছে। কিন্তু আপনি যে একা একা এখানে আছেন
সে সংবাদও সে রাখে, হয়তো সে আপনাকে হত্যাও করতে পারে। এটাকে মারতে পারে ভাই সব, যতদিন তার মৃত্যুর নির্দিষ্ট দিন উপস্থিত নয়। ভাই সব, তোমরা জেনে রাখো, আমার মৃত্যুর স্থান রাস্তা মহান কারবালা। যতদিন খোদা আমাকে রাস্তা কারবালা মহাপ্রান্তর নিয়ে যাবে, ততদিন তুলে কেউ আমায় মারতে পারবে না। রাত ভোর হয়ে এলো, এবার তাহলে আমরা আসি। তবে যাহা আপনি বিবেচনা ভালো মনে করেন তাই করবেন, তবে মদিনা যে আপনার জন্য নিরাপদ নয় সে কথা আমরা কসম করে বলতে পারি। মদিনা আমার নিরাপদ নয়, সত্যি মদিনা আমার নিরাপদ নয়। আজ পর্যন্ত ওই এজিদের কোনো নির্মাণ হয়নি, সে যুদ্ধ করতে সত্যি মদিনা আমার থাকতে ইচ্ছে হচ্ছে না।